হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে পটচিত্র আমি এঁকেছি, এটাই দেখিয়েছিলাম কিভাবে এই ছবিটা এঁকেছি। আজকে আমি তোমাদের রং করে দেখাচ্ছি কিভাবে এটাকে রং করতে হয়, মানে ছবিটাকে, পটচিত্রকে। তো এখানে আমি ডোমসের যে কালারগুলো হয়, পেন্সিল কালারগুলো, সেগুলো ব্যবহার করেছি। হ্যাঁ, আমি এখানে কিন্তু কোনো প্রমোশন করছি না, ডোমসটা আমার নিজের পার্সোনালি পছন্দের মধ্যে আসে, তাই আমি এই পেন্সিল কালারটাকে ব্যবহার করেছি। তোমরা তোমাদের ইচ্ছা মতন ব্যবহার করতেই পারো। তো প্রথমে দেখো, আমি ডিপ হলুদ কালার যেটা হয় সেটা দিয়ে আগে একটা বর্ডার করে নিয়েছি হাতের, পায়ের এবং মুখের বর্ডার লাইনের এরিয়াগুলোতে। তারপর সেটাকে আমি লেমন ইয়েলো, যেটা হালকা একটু হলুদ, মানে ডিপ হলুদের থেকে হালকা শেড, সেটা দিয়ে কভার করেছি, একটা শেড এনেছি। এরপরে আমি আসছি জামার ক্ষেত্রে। জামার ক্ষেত্রে ওপরে যে ব্লাউজের পোর্শনটা আছে সেখানে আমি লাল আর অরেঞ্জ কালারটাকে বাছাই করেছি। দুটো কালারই খুবই ভাইব্রেন্ট এবং দেখতে ভালো লাগবে। যেই পোর্শনটাতে আমি ডিপ কালার দিচ্ছি সেখানে আর কি আমি, বা একটুখানি ডার্কার পোর্শন দেখাচ্ছি, সেখানটাতে আমি লাল দিয়ে আগে বর্ডার করে হালকা করে লালের একটা শেড ফেলে দিয়েছি। এবং যে অন্য পোর্শনটা আছে, যেটা আমি উপরের দিকের অংশটা, যেখানে আলোটা বেশি আসছে, মানে আলোর উপস্থিতি বোঝা যাচ্ছে, সেখানটা আমি অরেঞ্জ কালার করেছি। লাইট ডিপের ব্যাপারটা কি, মানে তুমি যেখানটাতে বোঝাতে চাইছো যে আলো পড়ছে সেখানটা তোমাকে হালকা কালার ব্যবহার করতে হবে, আর যেখানটা তুমি বোঝাতে চাইছো যে ডিপ কালার আছে বা অন্ধকার আছে সেখানটা তুমি ডিপ কালার দেবে। তাহলে একটা কন্ট্রাস্ট তৈরি হবে এবং একটা শেড আসবে। দেখো, মাঝের দিকেও আমি ঠিক তাই করেছি, ডিপ লাল কালারের পর হালকা যে লাল কালারটা সেটা ব্যবহার করেছি। ব্লাউজের মধ্যেই একটা কন্ট্রাস্ট আনার জন্য আমি নীল কালার দিয়ে, ডিপ নীল কালার দিয়ে বর্ডার লাইন করে তার উপর দিয়ে হালকা ভায়োলেট কালার দিয়ে একটা শেড এনেছি। জামার নিচের অংশটাতে এবার আসছি। এখানে কুচির পোর্শনটা, যেটা আর কি গাউনের পোর্শনটা আছে, সেই ক্ষেত্রেও আমি সেম ভাবে, এই মাঝের অংশটা একটা সোজাই ছিল দাগ, আমি সেটাকে কুচির মতন আকৃতি দিয়েছি যাতে শাড়ি বা লেহেঙ্গা কিছু বোঝাতে গেলে ভালো লাগে দেখতে। সেখানেও আমি কি করেছি, তিনটে ভাগ করেছি এবং লাইন এরিয়াগুলোতে আমি ডিপ কালার করেছি এবং তার উপর দিয়ে হালকা করেছি, হালকা আর কি ভায়োলেটটা দিয়ে আর কি শেড করে দিয়েছি। এবার আসছি কুচির দুদিকের অংশটাতে। এই অংশটার মধ্যে আমি করেছি সবুজ কালার ইউজ করেছি। ডিপ সবুজ দিয়ে আগে আমি একটা বর্ডার করে নিয়েছি, তারপরে সেটাকে একটা শেড ফেলে পুরো কালারটাকে ছড়িয়ে দিয়েছি, তার উপর দিয়ে হালকা সবুজ দিয়ে পুরোটাকে আমি ঢেকে দিয়েছি। ফলে ডিপ থেকে হালকা একটা শেড তৈরি হয়েছে। একই রকম পদ্ধতিতে আমি এই পাশটাকেও করেছি। এবার পেন্সিল রঙের ক্ষেত্রে বলি, পেন্সিল রঙের ক্ষেত্রে একটা সহজ পদ্ধতি হচ্ছে, তোমরা খুব বেশি চাপবে না, চেপে করলে কিন্তু তোমার খাতা ছিঁড়ে যেতে পারে। অনেক সময় পেন্সিলগুলো হার্ডও থাকে, তো সেই ক্ষেত্রে বলবো যে একটু এদিক ওদিক করে, মানে আগে একদিক থেকে একদিকে রংটা ঘষবে, তারপরে সেম ভাবে উল্টো দিক থেকে রং ঘষবে, এরম ভাবে বিভিন্ন দিক থেকে রং ঘষে একটা শেড তৈরি করবে। তোমরা যদি চাও যে কিভাবে রংটা আমি করছি স্লো ভাবে একটা ভিডিও তোমাদের দিতে, আমি সেটা তোমাদের শেয়ার করব, তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানিও ব্যাপারটা। আচ্ছা, নিচের অংশটা, যেটা পাড়ের অংশটা, সেখানে আমি গোলাপি কালার এবং রানী কালার ব্যবহার করেছি। রানী দিয়ে আমি বর্ডার করে তার ভেতরে গোলাপি দিয়ে আর কি পুরোটাকে আমি এখানে ভরেছি। এবার দুপাশে হাতে দেখো ওড়নার পোর্শন আছে, সেই ক্ষেত্রে আমি জামার সঙ্গে ম্যাচিং করে একটা কালার দিয়েছি, হালকা সবুজ দিয়ে হলুদ দিয়ে করেছি এবং রানী কালারটাকে ব্যবহার করেছি। তো একটু পটচিত্রের ক্ষেত্রে, মানে কালীঘাট পটচিত্রের ক্ষেত্রে হালকা কালারগুলো ব্যবহার করা হয় ঠিকই, তবে তার মধ্যেও একটা ধরন আছে, একটা বিভিন্ন ধরনের ডিপ এবং হালকা কালার ব্যবহার করে একটা শেড আনা হয়, দেখতে বেশ ভালো লাগে। আমি অনেক পটচিত্রে দেখেছি যে হাতের যে তালুর রংটা থাকে সেটা অনেক সময় লাল ব্যবহার করা হয় বা রানী কালার ব্যবহার করা হয়, আমিও তাই করেছি। এবং লাল দিয়ে আমি পায়ে হাতে আমি একটা বর্ডার করেছি যাতে ওখানে বোঝানো যায় আলতার টাইপের কিছু একটা পরানো রয়েছে। পটচিত্রের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অংশ হলো বর্ডার লাইন, যেটা এখন আমি দেখাবো তোমাদেরকে। দেখো, পুরো রংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একটা ডোমসেরই পেন ব্যবহার করছি। এটা ডোমসের যেটা লাইনার গুলো হয়, F9 লাইনার, এগুলো 0.5 হয় পেন্সিল পেনগুলো, নিপটা, এটা আমি ব্যবহার করছি। তোমরা জেল পেন চাইলে ব্যবহার করতে পারো, কিন্তু এই পেনটা অনেক বেশি ইউজফুল।
তো আমি কি করছি, প্রত্যেক কটা অংশকে, প্রত্যেক কটা পার্টকে আলাদা আলাদা করে বর্ডার করছি এবং বর্ডার কালো যে পেনটা ব্যবহার করেছি সেই পেনটা দিয়ে আমি পুরোটা বর্ডার করেছি। বর্ডারের ক্ষেত্রে এবার বলি, সব দিকের বর্ডার কিন্তু সমান হয় না, কখনো কখনো বর্ডার মোটাও করা হয়, আবার কখনো কখনো বর্ডারগুলোকে সরুও করা হয়। এবার ব্যাপার হচ্ছে কিভাবে সরু মোটা করবে, সেটা সম্পূর্ণ তোমার নিজের দেখার ওপর নির্ভর করবে। তুমি যে দিকটা মোটা রাখতে চাও সেটা মোটা রাখতে পারো, দেখতে তোমার যেটা ভালো লাগছে, আর যে দিকটা তোমার সরু করতে ইচ্ছা করে সেটা তুমি সরু করতে পারো। যেমন আঙ্গুলের পোর্শনটা, এখানে তুমি যদি মোটা করে বর্ডার দাও তাহলে তো আঙুলই দেখা যাবে না, তো সেই জন্য তুমি এখানটা মোটা বর্ডার দিতে পারবে না। এরম ভাবেই তোমাকে বুঝে বুঝে পুরো ছবিটার মধ্যে বর্ডার লাইনটা ড্রয়িং করতে হবে। এবার দেখো, পুরো বর্ডার লাইনটা যে ড্র করছো, মানে ধরছো, খুবই ধৈর্য ধরে কাজটা করতে হবে, কেন এইটা হচ্ছে ছবির একদম শেষ পর্যায়ের কাজ। এটা যদি উল্টো পাল্টা হয়ে যায় তাহলে তোমার ছবিটাকে দেখতে কিন্তু ভালো লাগবে না। এই জন্য আস্তে আস্তে ধরে ধরে পুরোটা বর্ডার করতে হবে। আশা করছি আমি তোমাদেরকে ভালো মতন বোঝাতে পারছি। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা সেটা আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিও থেকে যদি কোনো ইউজফুল কিছু তোমরা পাও বা তোমরা শিখতে পারো, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো। অনেকেই আছেন যারা দেখে তো ভিডিও বা শর্টসও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। একটা সাবস্ক্রিপশন করলে আমার একটা মোটিভেশন বাড়ে, আমি একটা নতুন জিনিস আর কি ট্রাই করছি, নতুন একটা পথে এগোনোর চেষ্টা করছি। যাই হোক, আমার কথা ছাড়ি, আমি ছবিতে এবার আসি। তো দেখো, আমি ওপরের পোর্শনটা তো ভালো করেই আগে বর্ডার করে নিয়েছি, এবার আমি নিচের পোর্শনটা তো সেম ভাবে বর্ডার করছি। মাঝের যে কুচির অংশটা আছে, আমি দেখো দুটো সাইডকে ডিপ করে বর্ডার করলাম, আর মাঝের দুটো দাগকে আমি হালকা করে বর্ডার দিয়েছি। এমন ভাবে নিচের অংশটা তো, পাড়ের অংশটাও বর্ডার আমি করে নিচ্ছি পুরোটা ধরে ধরে, এবং পা পর্যন্ত পুরো বডিটাতেই দেখো কোনো অংশ আমি ফাঁকা রাখিনি। প্রত্যেক কটা অংশকে আমি কালো দিয়েই বর্ডার লাইন ড্র করে নিয়েছি এবং কমপ্লিট হয়ে যাওয়ার পর কালোটা এবার আমি ধরেছি খয়েরি রং দিয়ে বর্ডার করতে। এইটার যদি প্রশ্ন করো কেন আমি এটা করছি, বিশেষত যামিনী রায়ের যে মানে পটচিত্রগুলো হয় সেখানে কালো রঙের পরও একটা খয়েরি রং দিয়ে আরেকটা বর্ডার লাইন থাকে। জামা কাপড়ের ক্ষেত্রে নয়, হাত পা এবং বডির ক্ষেত্রে। জামা কাপড়ের ক্ষেত্রে হয় সেটা সেই রং অনুযায়ী হয়, যেমন এইখানে লাল রংটা প্রচুর বেশি আমি ব্যবহার করেছি, লাল বলতে লালের শেডটা। আমি অরেঞ্জের ক্ষেত্রেও লাল ইউজ করেছি এবং পিঙ্ক কালার যেটা নিচে আছে সেটার ক্ষেত্রেও সেটা লালেরই একটা শেড, সেখানেও আমি দেখো লাল দিয়ে একটা বর্ডার করে দিয়েছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবং দেখো আমি ওপরেও এখন লাল দিয়ে বর্ডার করে দিলাম একটা, এটা একটা হাইলাইটের জন্য। তো তোমরা যদি কিছু ইউজফুল পাও এই ভিডিওটা থেকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও, আমার পাশে থেকো এবং আমার ভিডিওগুলোকে দেখতে থাকো। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সরি আমার গলাটা একটু ধরে গেছে। থ্যাংক ইউ।